ইলেকট্রিক ভেহিকল। ইলেকট্রিক ভেহিকল টেস্ট ড্রাইভে যাচ্ছি। আচ্ছা তুমি ভিতরে হ্যাঁ এর মধ্যে রাখো, একটু পরে ফোন দিই আবার। এটা ব্রেক এই করার পরে আপনার টেসলা নাকি এটা পুশ করে আনলক হবে। হ্যাঁ এটা আনলক হলো নাকি? না না না, ও ডাবল এই যে রিভার্সে গেল, এই যে ড্রাইভে পড়লো, ওই যে খেয়াল করবেন ডিসপ্লে বুঝতে পারছি। এখন ড্রাইভে পড়ছে। ড্রাইভে পড়ছে না? জি, এখন ব্রেক ছাড়লেই যাবে। আমাদের হলো যখন ই হবে মানে মালিক আপনি চালাবেন নিজে, তখন এটা আমাদের ওখান থেকে বলে দিত দেখে সিএনজিটা ছেড়ে দিন। অসুবিধা নেই, আমি আস্তে ধীরেই চালাবো, আপনার টেনশন করার কোনো ই নেই। জাস্ট আমি এটা ইলেকট্রিকটা এটা দেখতেছি। বুঝছি, মানে আপনি আমার সেখান থেকে একটা নিয়ম আছে, আমি তো ড্রাইভার, আপনি চালাইলে তো আমি গাড়িটার মজাটা বুঝবো না। বুঝছি, যেন আমি আসলে আমি তো ড্রাইভ করবো, আমি ড্রাইভ করবো, এক্সিলারেশন কিরকম নেয় দেখতে হবে, ঠিক আছে না? সিট বেল্ট সিট বেল্টের কারণে শব্দ করতেছে। আমাকেও বলতেছে, আমার তো আর বলবে না। আপনারটা ব্লক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বলে বান্ধা আছে, কারণ সবাই সিট বেল্ট বাঁধবে এই না তো। ওকে ওকে, আপনি কি ভিতরে রাউন্ড দিবেন নাকি? না আমি একটু বাইরে দিই। তাহলে ওই গেট, ওই সাইডটা না? না না, ওই যে এই কালোটার পড়তে, এই যে গেট, এটা বুঝতে পারছি। এটা ঘাটকে দিয়ে দেবেন, এই গেটটা না, সামনেটা। এসির কিরকম ঠান্ডা আরো বেশি হবে তো, ঠান্ডা কত লিখছেন? সোজা করেন, স্ট্যান্ড সোজা করলে হবে, সোজা করে সোজা। আমি পিয়াস চালাই, বুঝতে পারছেন? বুঝছি, পিয়াস এলিয়ন দুটোই আছে। ইলেকট্রিকটা একটু ড্রাইভটা করে দেখতে চাচ্ছি যে ওগুলির চেয়ে মজা পাবে। এখন ওগুলি আর চালাইতে মন এটা চালানোর পরে আমি ড্রাইভার হয়ে কথাটা বলে ফেলাইলাম। সেইটাই তোর যে কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই, ভাইব্রেশন একদম নাই, দেখছো? কোনো সাউন্ড নাই, কোনো মেইনটেনেন্স খরচ নাই। এই যে একটা যে সুবিধা, এইটা যদি খালি আপনার ভিতরে ঢুকে যায়, আপনি আর তেলের গাড়ি নেবেন না। হ্যাঁ এটা বলে 2 টাকা এটা খরচ। এখন আপনি যদি কোন যে আপনি কি ড্রাইভার হয়ে কথা বলতেছেন, কোনো সাউন্ডই নাই না, এই যে তাহলে আমার My goodness, স্পিডটা খুব ভালো, খুব দ্রুত উঠছে, দেখো উঠছে না, আপনার 7 সেকেন্ড লাগে 100 পর্যন্ত। হ্যাঁ এই যে খুব ভালো স্পিড। আপনার এই ইভি গাড়ি যে চালাবে সে আর ওই গাড়ি নেবে না। এবং ভালো মনে যায় না খুব, এক চার্জে কতটুকু যেতে পারে? আপনি চালাচ্ছেন তো 2 দিন ধরে। 400 আমি কোম্পানি আপনি কয়েকদিন ধরে চালাচ্ছেন না, তাহলে বুঝতে পারছেন না। 470 কিলো এটা আছে। ঢাকার মধ্যে আপনি 470 পাবেন না। ঢাকার মধ্যে জানি এটা পাওয়া যায় না, 350 পেলে তো অনেক। হ্যাঁ 350 পেলে তো অনেক। এটা তো আপনার জন্য ইজি, তাইলে এটা আপনার জন্য ইজি। আপনার তো আমি আপনার এইটাই বুঝতে পারছি যে আপনি যে গাড়িতে উঠলেন, গাড়ির যে কমফর্টেবলটা বুঝলেন, এতে আপনি অনার টয়টার আপনি প্রিমিয়াম ভালো লাগবে না। আমরা এক সময় আমার খুব স্মুথ চলতেছে গাড়ি। আমার নিজেরও এক্সকোরোলা ছিল, যে এখন আর ওটাও ভালো লাগে না আমার কাছে। এখন আমার কাছে চিন্তা লাগে কোনটা স্যার, ইকো মানে 60-70 চালালে ইকো থাকে নাকি? হ্যাঁ এই যে আপনি কি মুড দেওয়া আছে এখন না? নরমাল মোড দেওয়া, নরমাল মুড দেওয়া আছে। স্পোর্টস মুড চলে খুব দ্রুত আরো ই হয়। চার্জ বেশি। হ্যাঁ একটু আপনি চার্জ ওটা দিবেন কেন স্যার? না না, আমরা তো নরমাল মোডে চালাইলে না। সময় নরমাল মোডে, আবার ইকোতেও না। ইকোতে আমরা যেটা ইকোতে ও শক্তি নিতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, ওকে আমরা জোর করে দিচ্ছি। তাহলে আমি ইকোতে যাবো কেন? তাহলে তো ওর কষ্ট দেওয়া হচ্ছে। উপরের এইটাও খুলে ফেলা যায় না? এটা সানরুফ করা যায়, আবার এই যে অফ করে দেওয়া যায়। হ্যাঁ গ্লাস তো আর খুলবে না, গ্লাসও খুলে? হ্যাঁ হ্যাঁ খুলে, ও গ্লাসও খুলে যায়, আপনি দাঁড়াতে পারবেন। বুঝতে পারছি।
কি ভাইয়া কেমন লাগতেছে? হ্যাঁ, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। যতদিন চালাইছি সব গাড়ি তো চালানো বাস, এই যে ইয়েটাও মানে সাসপেন্সটা মোটামুটি আছে দেখলাম। একটু উঁচু নাচে চালাইলে আর বোঝা যেত সাসপেনশন কীরকম। গাড়ির সাসপেনশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে পারছেন? সাসপেনশনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় গাড়ি। তবে গাড়ির উঁচা আছে ভালো, এসিবির মতো ফুল এসিবির ভাব। করস ট্রসটা করস ট্রস ফেল কিছু না এর সাথে। আমি যা দেখতেছি ওই যে আমরা এক সময় ভাবতাম যে চায়না মানে চায়না। না না, এটা চায়নার 1 নম্বর প্রতিষ্ঠান বিওআইডি। ওই তো বলতেছি, ওইটাই বলতেছি যে চায়না 1 নম্বর প্রতিষ্ঠান। আমরা আগে জানছি যে চায়না মানে চায়না। চায়নায় সব বানায় না। আপনার এই আইফোনটা এমন কোথায় চায়নাতে বানায়। আপনি যেমন গুড় দেবেন, মানে যেমন মিষ্টি দেবেন তেমন জিনিস পাবেন, সোজা কথা। টাকা দেবেন জিনিস ভালো পাবেন, টাকা দেবেন না জিনিস খারাপ পাবেন। এটা হচ্ছে ওদের আদর্শটা হলো ওরা আপনি 1 টাকা যাবেন 1 টাকার মাল দিবেন, আপনি 5 টাকা দেবেন ওইটাই 5 টাকার মাল দিবেন, এটাই। এটা রেজিস্ট্রেশন ফি কত জানেন? এটা মানে বিআরটি রেজিস্ট্রেশন এটা তো 2000 সিসির ইউনিট, 2000 সিসি না? হ্যাঁ 100 কিলোওয়াট মোটর। এটা তো বলো 67। কোনটা? এটা না আরেকটা আছে, এই দুই পাশে এয়ার ব্যাগ আছে। এটা আরেকটা আছে 49 লাখ টাকা যেটা সেটা। হ্যাঁ না এটা 56 লাখ। এটা তো 56 লাখ জানে। এইটাই হলো 100 ওয়াট না 100 কিলোওয়াট। হ্যাঁ ভালোই ভাই, পুরা রিল্যাক্স। এই গাড়ি চালাইলে অন্য গাড়ি আর মজা লাগবে না। তো ইঞ্জিন গাড়ি চালাইতে মন চাইবে না আমার। না সামনে কি জীবন দেখো কোনো সাউন্ড নাই, খুব নীরব, এবং চালায় খুব মজা এবং খুব দ্রুত চার্জ দেবে। দেখো 100 উপরে উঠবে। দেখো এখানে দেখাও, দেখছো 100 কত উঠছে? স্যার কুড়িলে ঘুরতেছি। দেখছো 116। হ্যাঁ কুড়িলে ঘুরতেছি। কি স্পিড ওঠে দেখছো? কত স্পিড উঠছে? আচ্ছা স্যার ওকে। ওই যে আপনার কাস্টমার নিয়ে ঘুরতেছি আমরা এসে পড়ছি। এবং ভালো ব্রেকিং সিস্টেমটা ভালো। দেখো আমি 112 থেকে উঠে কত দ্রুত রিল্যাক্সে ব্রেক হয়ে গেছে। ডানিতে করা যাবে না? হ্যাঁ ডানি ঘোরা যাবে। সুপার রিল্যাক্স। সুপার। আমাদের সমস্যা কি এই সার্ভিসিং কালকে এত আমার আমাদের এত ঝামেলা ছিল, বেশি হয়েছে কালকে আসি না এই জন্য যে কালকে আপনার একটা আপনার উইদাউট পারমিশনেই টেস্ট ড্রাইভ হয়ে গেছে। উনি এসে বলতেছে যে আমি বলে আসছি আমি টেস্ট ড্রাইভ দিব। আমি বললাম যে কোন স্যারে বলছেন, স্যারের নাম বলেন অন্তত। উনি এমন লোক যে ওনারা আমি এখন আর না করতে পারতেছি, ওনারা দেওয়া মানে আমার রিক্সা আমি দিয়ে দিলাম। না কালকে অনেক ভিড় গেছিল কিন্তু এটা হয় কি স্যার ড্রাইভারের সমস্যা, কারণ আমার তো একটা নিয়ম দিয়ে রাখছে। সেটা ঠিক না, নিয়ম ছাড়া তো পরে প্রেসারটা এই যে আমি চালাইলাম, আমি এখন গাড়িটা বুঝলাম। আপনি চাইলে কিন্তু আমি বুঝতাম না মানে গাড়িটা আসলে মজাটা কতটুকু চালায়। এটাও স্যার বলে আসতে হবে। আমি ওনার বলছি আমি চালাবো, যে উনি আমার বলে দিবে যে উনি চালাবে। বুঝতে পারে না, আমি বলছি আমি 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 টেস্ট ড্রাইভ করব। আল্লাহ না করুক দুর্ঘটনা তো হয় হঠাৎ করে, মনে করেন যে কোনো কিছু হইলে পুরাটার দায়ভার হইলে আমার। মজা লাগলো স্যার আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি। একটা কার্ড দিবে, কার্ডটা নিয়ে। হ্যাঁ অবশ্যই জানি। কালকে এক কাস্টমার টেস্ট ড্রাইভ দিছে, মানে আমাদের কেউ সার ছিল, কার্ড নেয় নাই, আমার বের হইতে দেয় নাই, আধা ঘন্টা আটকে গেছে। বসুন্ধরার নিয়ম আছে না, ওরা তো পুলিশের মতো। তবে এখন নর্মাল হয়ে গেছে আর কি, এখন নর্মাল হয়েছে। কাপটা নেন। যাক, ওভারঅল এক্সপিরিয়েন্স সুপার। সুপার না, সুপার ডুপার। আমার কাছে খুব ভালো লাগছে। একসাথে ইলেকট্রিকই নিম, এই এসিবি নিম, নিলে বিআইডি নিলে বিআইডি নিব আমি। অন্যটা দূরত্ব কতটুকু? হ্যাঁ চলাফেরার দূরত্ব কতটুকু সারাদিন? আমার 30। না না ওইটা বলি নাই, কি ঢাকা বাড়ি কত কোথায়? ও আমাদের বরিশাল।
বরিশাল তো যাওয়া আসা যায় ঠিক না? না না আমার না, ঢাকা হলো বরিশাল- মিরপুর, আমার মিরপুর স্যার, বাসা। এদিকে দেন আমাদের একটু হ্যাঁ সাইড আমি স্যার চেক করে দিচ্ছি। করা চলে যাক